এই যে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, এখানে 5.5 বছর বয়স থেকে অ্যাডমিশন নেওয়া হয়। 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা, এই যে চলাফেরা, এদের কথা বলা দেখলে আপনার বাড়ির অবাধ্য বাচ্চাটি মানুষ করতে না পারার জন্য নিজেকে দোষ দিতে হবে। সাধারণত স্ত্রীরা স্বামীদের দিকে আঙুল তুলে দোষ ধরার প্রবণতা লক্ষণীয়, কিংবা টাকা ইনকাম করার জন্য দূরে কোথাও কাজে যেতে হচ্ছে, কিংবা দূরে থাকার জন্য এদিকে বাচ্চাটি বদমাশ হয়ে উঠছে, অবাধ্য হচ্ছে, পড়াশোনায় মন নেই। স্বামী স্ত্রী দুজনে কাজে যাওয়ার জন্য নিজের নিকটতম আত্মীয়ের কাছে বাচ্চাটিকে রেখে যেতে হচ্ছে। এরা সব এসেছে বিভিন্ন কলকাতার বিভিন্ন আশেপাশের অংশ থেকে, দূরে বলে ভাবলে হবে না। কার্শিয়াংয়ে ঘুরতে এসে একবার আমাদের এই সানশাইন ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল ভিজিট করে যাবেন। কিংবা আপনার বাচ্চাটি অবাধ্য হয়ে আপনি ক্লান্ত হয়ে গেছেন, সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, আর কোনো রকমভাবে মনোযোগ ফেরাতে পারছেন না, নিয়ে আসুন, স্কুল ভিজিট করুন। ভর্তি করাতে হবে না, স্কুল ভিজিট করুন। তাহলে দেখবেন স্কুলের 8-10টা বাচ্চাকে দেখে তার মধ্যে একটা প্রবণতা তৈরি হবে। কার্শিয়াং এত দূর এটা ভাবলে চলবে না, কারণ এখানকার বেশিরভাগ 95% স্টুডেন্টই হচ্ছে কলকাতার আশেপাশের। আর একটা বিষয়, বাজেট, খরচ কিন্তু এর থেকেও বেশি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাচ্চার আবদার মেটাতে গিয়ে অনেক বেশি খরচ করে ফেলা হয় বাড়িতে। আবার সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান সময় নিজের দিকে তাকানোর সুযোগ আর হয় না, কিংবা ইনকামের দিকে বেশি নজর দেওয়ার সুযোগও কিন্তু বঞ্চিত হতে হচ্ছে ওই বাচ্চাটির দিকে নজর দিতে গিয়ে। তাই দেরি না করে নিজের যদি পছন্দের স্কুল কাছাকাছি থাকে দেখুন, নচেত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কাছে পৌঁছে যাবে সঠিক সময়ের মধ্যে ভালো ভালো স্কুলের সন্ধান। আর আপনারা দেখছেন সানশাইন ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল, খুবই ভালো হবে। এখানকার খরচ খরচা নিয়ে অনেকগুলি ভিডিও আগেও আপলোড হয়েছে। 10 বছর আগেও এই স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের এই বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছে। এখন ইদানিং পরপর এই সানশাইন বোর্ডিং স্কুলের ভিডিও আসছে। খরচ খরচা কেমন আছে, রুমগুলো কেমন, কেমন থাকা হয়, খাওয়া দাওয়া কেমন, তার উপরেও অসংখ্য ভিডিও আছে। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। আপনি আপনার বাচ্চাটি নিয়ে একবার এদিক ওদিক ঘুরতে না গিয়ে, কিংবা নিজে হয়তো অলংকারের দিকে, মূল্যবান অর্থকে, কষ্টের টাকাকে নজর দিচ্ছেন, বাচ্চা বাড়ির শিশু, সে কন্যা সন্তানই হোক, সে পুত্র সন্তানই হোক, সেটা সবচেয়ে দামি অলংকার, সেদিকে নজর দিতে হবে। আর দুষ্টু বদমাস বাচ্চাটিকে পড়াশোনায় মনোযোগী করতে হবে। এটার জন্য নিজেকে চেষ্টা করার কোনো দরকার নেই, সোজা নিয়ে আসুন, এসে ঘুরে যান। স্কুলে ভর্তি করাতে হবে না, স্কুলটা ভিজিট করে যান, কেমন আছে, কেমন থাকে। প্রয়োজন পড়লে একদিন এসে দুপুরে এখানে লাঞ্চ করে যান অন্যান্য বাচ্চাদের সঙ্গে, দেখবেন কেমন লাগে। ওর মধ্যে আবার মনের মধ্যে সতেজ হবে, ও এনার্জি পাবে পড়াশোনা করার জন্য। আর কন্যা সন্তান যদি আপনার বাড়িতে থাকে, যে আর পড়াশোনা করে না, টিভি দেখে, মোবাইল ঘাটে, তার জন্য এদিক ওদিক তাকানোর দরকার নেই, নিয়ে একবার আসুন আমাদের সানশাইন ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল, কার্শিয়াং মূল বাস স্ট্যান্ডের একদম সামনে, ওয়াকিং ডিস্টেন্স। এসে স্কুল ঘুরে যান, স্কুলে একটা দিন কাটান। দেখবেন যে বাচ্চাটি পড়াশোনা করতে চাইছে না, যে কন্যা সন্তানটি আর পড়াশোনা করবে না বলেছে, সে দেখবেন আবার মনোযোগী হচ্ছে, আবার সেই ফিউচার গড়ার লক্ষ্য খুঁজে পাচ্ছে। যে কন্যা সন্তান নিয়ে আপনি হতাশ হচ্ছেন, সে আবার দেখবেন নিজের লক্ষ্যে ফিরে যাচ্ছে। আপনি তখন গর্ববোধ করবেন, আপনার কষ্টের উপার্জিত অর্থ সার্থক হবে। আজ পর্যন্ত ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও অবশ্যই দেখবেন। আপনার কন্যা সন্তানই হোক কিংবা পুত্র সন্তান হোক, এটা আপনার প্রকৃত অলংকার। সোনা রূপো কিংবা ডায়মন্ড খরচ করে দুঃখকে নিমন্ত্রণ করে নিয়ে আসবার কোনো প্রয়োজন নেই, বরং নিজের অলংকার এই ছেলে মেয়ে, তাদের মানুষ করলে পরে গর্ববোধ হবে, সমাজকে সবচেয়ে বড় উপহারটি তুলে দেওয়ার সুযোগ হবে। তাই দেরি কেন, সিদ্ধান্ত নিতে দেরি নয়। এবার যাকে বঞ্চিত করেছেন, যে ছেলে মেয়েটি পড়াশোনা করবে না বলে, তার দিকে এবার মনোযোগী হন। আজ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে প্রণাম এবং ধন্যবাদ।